আসসালামু আলাইকুম। সবাইকে জব অক্সিজেন ফেসবুক পেজ এবং জব অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুল হাসান। আশা নয় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। হয়তোবা আপনারা বুঝে গেছেন সেই আলোচিত এবং গুরুত্বপূর্ণ টপিক কোনটি। তারপর আপনাদের একটু বলে রাখি, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিমস্টেক। আর এটা আলোচিত এবং গুরুত্বপূর্ণ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ। আর বিমস্টেকের নিয়ম অনুযায়ী বিমস্টেকের চেয়ারম্যানই হয় পরবর্তী সম্মেলনের সভাপতি, অর্থাৎ পরবর্তী সম্মেলনের সভাপতিত্ব করবে বাংলাদেশ। সে কারণেই বিমস্টেক খুবই গুরুত্বপূর্ণ। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা পুরোপুরি কথা বলবো বিমস্টেক নিয়ে। শুরুতে আমরা জানবো বিমস্টেকের পুনরূপ। বোর্ডের দিকে একটু লক্ষ্য করুন। বিমস্টেকের পুনরূপ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। আমি আবারও বলছি, বিমস্টেকের পুনরূপ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। স্বভাবতই প্রশ্ন জাগে যে বিমস্টেক এই সংগঠনের উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা দেশ বা ব্যক্তি কে? এর সঠিক উত্তর হচ্ছে বিমস্টেকের উদ্যোক্তা দেশ হচ্ছে থাইল্যান্ড। বিমস্টেকের উদ্যোক্তা দেশ হচ্ছে কি? থাইল্যান্ড। আর বিমস্টেক প্রতিষ্ঠা করা হয় মূলত ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে। আমি আবারও বলছি, বিমস্টেক প্রতিষ্ঠা করা হয় মূলত ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে। দেখেন এখানে স্টার চিহ্ন দিয়ে রাখছি, তার মানে এটি খুবই গুরুত্বপূর্ণ। আর বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে বাংলাদেশের ঢাকায়। বিমস্টেকের সদর দপ্তর কোথায়? বাংলাদেশের ঢাকায়। বিমস্টেক প্রতিষ্ঠা করা হয় বা বিমস্টেকের প্রতিষ্ঠাকাল 1997 সালের 6 জুন। বিমস্টেক প্রতিষ্ঠা করা হয় 1997 সালের 6 জুন। বিমস্টেকের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং বিমস্টেকের বর্তমান সদস্য, এটা নিয়ে পরীক্ষার হলে কনফিউশন সৃষ্টি হয়। আমি খুব সহজেই কনফিউশন দূর করে দেবো আপনাদের। বিমস্টেকের প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 4টি এবং বিমস্টেকের বর্তমান সদস্য হচ্ছে 7টি। আবার একটু বোর্ডের দিকে লক্ষ্য করুন। বোর্ডে দেখেন একটা ছোট্ট টেকনিক দিয়ে রাখছি। এই টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখবো যে বিমস্টেকের প্রতিষ্ঠাকালীন 4টি দেশের নাম। বিতে বাংলাদেশ, আইতে ইন্ডিয়া, এসতে শ্রীলঙ্কা, টিতে থাইল্যান্ড। আমি আবারও বলছি, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। মোট কথা হচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড, এই 4টি দেশ হচ্ছে বিমস্টেকের প্রতিষ্ঠাকালীন সদস্য। আর বিমস্টেকের বর্তমান সদস্য হচ্ছে কতটি? 7টি। এই আগের 4টির সাথে আরো 3টি দেশ নতুন করে যুক্ত হবে। সেই 3টি দেশ হচ্ছে কি? এমতে মায়ানমার, এনতে নেপাল, ভিতে ভুটান। আমি আবারও বলছি, মায়ানমার, নেপাল, ভুটান। অর্থাৎ বিমস্টেকের সদস্য দেশ, বর্তমান সদস্য দেশ কতটি? 7টি। সেই 7টি দেশ হচ্ছে কি? বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার, নেপাল এবং ভুটান। এখন দেখেন, এই বিমস্টেকের সদস্যভুক্ত দেশগুলো থেকেও কিন্তু আবার একটু প্যাচ মারা টাইপের প্রশ্ন আসে। আমি সেই কনফিউশনও দূর করে দেবো ইনশাল্লাহ। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে বিমস্টেকের সদস্যভুক্ত কোন দেশটি আসিয়ানের সদস্যভুক্ত দেশ, অথবা পরীক্ষা প্রশ্ন আসে বিমস্টেকের কোন দেশটি সার্কের সদস্যভুক্ত দেশ নয়। এখন দেখেন একটু টেকনিক্যালি মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে মায়ানমার এবং থাইল্যান্ড, এই মায়ানমার এবং থাইল্যান্ড হচ্ছে আসিয়ানের সদস্যভুক্ত দেশ, কিন্তু সার্কের সদস্যভুক্ত দেশ নয়। দেখেন বোর্ডে খুব সুন্দর করে একটা টেকনিক লিখে রাখছি, এমটি এ প্লাস এস মাইনাস। এমটি মানে কি? এমতে মায়ানমার, টিতে হচ্ছে থাইল্যান্ড। তার মানে মায়ানমার এবং থাইল্যান্ড আসিয়ানের সদস্যভুক্ত দেশ, কিন্তু সার্কের সদস্যভুক্ত দেশ নয়। আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম যে বিমস্টেক খুবই আলোচিত এবং গুরুত্বপূর্ণ, আর সেটার কারণ হচ্ছে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ। আর বিমস্টেকের নিয়ম অনুযায়ী যে দেশ চেয়ারম্যান হয় সেই দেশই পরবর্তীতে সম্মেলনের আয়োজন করে এবং সম্মেলনের সভাপতিত্ব করে। তাহলে এখন কি আমাদের মনে প্রশ্ন জাগে না যে বিমস্টেকের সম্মেলন হয়েছে কতটি এখন পর্যন্ত, অথবা পরবর্তী সম্মেলন কোথায় হবে? আসুন এটাও ক্লিয়ার করে দিচ্ছি, একটু বোর্ডের দিকে লক্ষ্য করেন। বিমস্টেক এখন পর্যন্ত মোট 6টা সম্মেলন আয়োজন করছে। তাহলে আমরা জানবো প্রথমটা এবং ষষ্ঠটা আর পরবর্তীটা। হ্যাঁ, তাহলে বিমস্টেকের প্রথম সম্মেলন করা হয় 2004 সালে এবং বিমস্টেকের প্রথম সম্মেলন করে কোন দেশে? থাইল্যান্ড। বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন বা সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় থাইল্যান্ডে। কত সালে? 2025 সালে। তাহলে একটু খেয়াল করেন, আরো একবার বলছি। হ্যাঁ,
বিমস্টেকের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় থাইল্যান্ডের ব্যাংককে 2004 সালে। আর বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন বা সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় থাইল্যান্ডের ব্যাংককে 2025 সালে। আর বিমস্টেকের পরবর্তী সম্মেলন অর্থাৎ সপ্তম সম্মেলন এটা অনুষ্ঠিত হবে বাংলাদেশে। আর বিমস্টেকের সপ্তম সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ। কারণ কি? বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ। যারা এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটি দেখলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও জব অক্সিজেন ফেসবুক পেজটি ফলো করেননি অথবা জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে পেজটি ফলো করার জন্য এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। পরিশেষে একটি কথা বলতে চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গোছানো প্রস্তুতি নিতে জব অক্সিজেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।